জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে দীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ। বিকালে শ্রী ঠাকুর জামতলার ছাউনিতে বসে আছেন। একটি লেখা দিলেন। শ্রদ্ধসিত অনুচর্যার ভিতর দিয়ে সুকেন্দ্রিক তৎপরতায় অনুনয়নী তাৎপর্যে যে যেমনতরভাবে আত্মনিয়মন করে থাকে, জ্ঞানও লাভ করে সে তেমনই। শ্রী ঠাকুর শ্রদ্ধাময়ং পুরুষো যো যদিচ্ছ স এব সহ। সেই জন্য শ্রদ্ধা চাই। শ্রদ্ধার ভিতর দিয়ে সর্বতভাবে জানা হয়। শ্রদ্ধা বা অনুচর্যা না হলে বাড়ে না। তৃপ্ত করার আকুতি থাকা চাই। বেলা শেষ হয়ে আসছে। শ্রী ঠাকুর প্রণাম করার জন্য দাদা ও মায়েরা অনেকে এসেছেন ও আসছেন। চারিদিকে একটা শান্ত পরিবেশ। ইতিমধ্যে ব্রজেন্দার বাড়ির মা ব্যস্তভাবে শ্রী ঠাকুরের সামনে কান্নায় ভেঙে পড়ে জানালেন যে তার মেয়ের 2 বার টাইফয়েড হয়েছিল, আবার খুব বাড়াবাড়ি হয়ে পড়েছে, জ্বর বেশি, অবস্থা ভালো না। শ্রী ঠাকুর উৎকণ্ঠিত মনে সূর্যদাকে ডাক দিলেন। ও সূর্য, যাও ভালো করে মেয়েটিকে দেখো, চিকিৎসায় যেন কোনো রকম ত্রুটি না হয়। সূর্যদা তৎক্ষণাৎ ওই মায়ের সাথে রওনা হয়ে গেলেন। এরপর কিছুক্ষণ পরপরই শ্রী ঠাকুর খোঁজ নিতে থাকলেন। কেউ কেউ চলে গেলেন খবর আনতে। প্রায় রোজই এই সময় শ্রী ঠাকুর বড়দার বাড়িতে বেড়াতে যেতেন। সেই কথা উল্লেখ করে বললেন, ভাবছিলাম বেড়াতে যাব। বোন বাহিরেদা, আপনি যাবেন না কেন? আমরা তো আছি। আমি আছি, সূর্যদা আছে। শ্রী ঠাকুর, তাতে কি, আমার তো মন নিয়ে বাস, মন যে ভালো না। বোন বিহারীদা, তা আপনি ঘুরে আসেন, ওয়েদার ভালো আছে। শ্রী ঠাকুর, ওয়েদার কি ভালো থাকতে দিস তোরা? বুঝিস নে তো কিছু, যা মেয়েটাকে একবার দেখে আয়। মন মিহিরেদা চলে গেলেন। ইতিমধ্যে সন্ধ্যা হয়ে এলো। শ্রী ঠাকুর উঠে হাঁটতে হাঁটতে প্রাঙ্গণের তাসুটির পাশ দিয়ে ঘুরে কাঠের কারখানায় গেলেন। চেয়ারে নিয়ে আসা হয়েছিল, সাথে সাথে পেতে দেওয়ার পরে বসলেন সেখানে। সন্ধ্যা 7টার পর বোন মিহিরেদা এসে খবর দিলেন মেয়েটি অনেকটা ভালো, পায়খানা হয়েছে। শ্রী ঠাকুর শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সাধন মিত্র নামে একটি ছেলে এসে শ্রী ঠাকুরকে প্রণাম করলো। সে হরিদ্বার, ঋষিকেশ প্রভৃতি স্থান ঘুরে এসেছে। সেই সব জায়গায় কী কী দেখেছে তার গল্প শ্রী ঠাকুরের কাছে করছে। শ্রী ঠাকুরও আগ্রহ ভরে সব শুনছেন। সাধন, কয়েকজন সাধুর সাথে দেখা হলো। তারা সৎসঙ্গের খুব নিন্দা করলো। বলল, ঠাকুর সন্ন্যাস আশ্রমকে শ্রেষ্ঠ বলেন না, তারপর এখানে নাকি জোর করে ধরে দীক্ষা দেওয়া হয়, ইত্যাদি কথা। শ্রী ঠাকুর, তুই কি বললি? সাধন, কিছু বলিনি। শ্রী ঠাকুর, বলতে হয় আপনারা যেমন ধরে ধরে সন্ন্যাসী করেন, তেমনি করে দীক্ষার কথাও বলতে হয়। দীক্ষা নেয় মানুষ ভগবান লাভের জন্য, ওটা মঙ্গলের পথ। মঙ্গলের পথের কথা কওয়া তো ভালোই। সাধন, সাধুরা শালা কথাটা বেশি বলে। একদিন এক সাধু আমাকে বলে, শালা চোর। শ্রী ঠাকুর, তুই বললি না যে আমি কি তোমারে বোন দিছি যে তুমি আমারে শালা করছো? কারখানার মিস্ত্রিরা কাজ করেই চলেছেন। মাঝে মাঝে শ্রী ঠাকুরকে দেখে নিয়ে আবার পূর্ণদমে হাত চালাচ্ছেন। সাধনভাই গল্প বলছে, ওখানে চোর বড় বেশি। একদিন আমার জলপাত্রটা হারিয়ে গেল। শ্রী ঠাকুর, কাউকে জিজ্ঞাসা করলি না আমার জলপাত্র কোথায় গেল? সাধন, তার করিনি। শ্রী ঠাকুর, দূর পাগল। শ্রী ঠাকুর রকম দেখে সবাই হাসছেন। একটু পরে পূজ্যপাত বড়দা এলেন। শ্রী ঠাকুর তার সাথে প্রয়োজনীয় কথাবার্তা বলতে লাগলেন। আমরা সবাই উঠে এলাম। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।